সেকেন্ড যে ইউনিটটা আছে, তাহলে আমরা আগের পর্যন্ত কি দেখলাম, যে জনকে সেই পরিমাণব একটা মানে সে যা মনে চায় সেটা তাকে দিতে চেয়েছিল, কিন্তু জন মনের ইচ্ছা থাকা সত্ত্বেও কি বলেছিল যে না, মানে সে কিছু বলেনি মুখে। বাট যখন পরিমাণব তার মনের কথা বুঝে বলল, তখন সে তার মুখের অর্থাৎ জনের মুখের ফেসিয়াল এক্সপ্রেশন তাকে বলে দিল যে হ্যাঁ সে কি চায়। তো নেক্সট দেখ, সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড, বলছে যখন থেকে তুমি আমাকে তোমার মাথায় রেখেছিলে, লাইক আ হ্যাট টু কিপ মি সেফ, অর্থাৎ একটা টুপি যেমন মাথায় যেরকম আঁটোসাঁটোভাবে থাকলে সুরক্ষিত থাকে, সেরকম আমাকে তোমার মাথার উপরে সুরক্ষিতভাবে রেখেছিলে। তো আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, তাই তুমি আমায় সুরক্ষা দেওয়ার জন্য, মানে আমার জীবন বাঁচানোর জন্য, তাই আমি তোমাকে, অর্থাৎ আমি বলতে এখানে সেই পরিমাণবটা, সেই ফেয়ারি গ্রিন টার্টেলটা, মানে যেটা ফেয়ারি ম্যান হয়ে গেছিলো গ্রিন টার্টেলটা, সেটা তাকে কি দেবে, একটা ডিফারেন্ট কাইন্ড, একটা অন্য ধরনের, সাধারণ না, একটু অন্য ধরনের একটা টুপি তাকে দেবে। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, কী ধরনের টুপি, যে ধরনের টুপি সকল নাবিকরাই চায়। তাহলে নিশ্চয়ই তার কোনো একটা বৈশিষ্ট্য থাকবে। কী ধরনের টুপি সমস্ত নাবিকরা চায়? আ ক্যাপ ফুল অফ উইন্ড, অর্থাৎ বাতাসপূর্ণ টুপি। কীরকম দেখা যাক, বলছে বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা কি আছে, সতর্কতা আছে, ওয়ার্নিং অর্থাৎ চেতনা আছে। কি সতর্কতা? না, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবেল টু টেক ইট অফ। তাহলে সতর্ক বাণীটা কি, যে কোনো মানুষের হাত বা হিউম্যান হ্যান্ড বলতে কেন মানুষ বলছে, কোনো মানুষ কখনোই তোমার মাথার থেকে ওই টুপিটা পরলে সেটা খুলে ফেলতে পারবে না। বোঝা গেছে? দেন উইথ আ ব্লিঙ্ক মানে কি, এক পলকে, অর্থাৎ চোখের এক পলকের মধ্যেই দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, সেই পরিমাণবটি কী হয়ে গেল, অদৃশ্য বা উধাও হয়ে গেল। লিভিং আ স্ট্রিপেড ক্যাপ বিহাইন্ড, স্ট্রিপেড ক্যাপ মানে দাগ, এরকম দাগ 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 একটা টুপি রেখে দিয়ে সে হাওয়া হয়ে গেল। মানে ব্যাপারটা সিনারিওটা বোঝা গেল কীরকম, যে ম্যাজিক যেরকম হয়, দেখা গেলো ম্যাজিকে একটা ধর এরকম খরগোশ ছিল, হট করে খরগোশটা উধাও হয়ে গিয়ে একটা বল হয়ে গেল। তাহলে আমি বললাম যে ওই খরগোশটা উধাও হয়ে গিয়ে বলটা পড়ে রইল, সেরকমই তাই সেই ফেয়ারি ম্যানটা ভ্যানিশড হয়ে গিয়ে বা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গিয়ে কি রেখে গেল, তার জন্য একটা ওই দাগ দাগ টুপি রেখে গেল। তাহলে এই টুপিটাই কি, সেই ওই সেলার্স মোস্ট ডিজায়ার্ড ক্যাপ, যেটা কিনা ফুল অফ উইন্ড। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, তাহলে স্বাভাবিক সেই ইয়ং জন কী করলো, সেই টুপিটা তার মাথায় পড়লো। অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং ছুটে গেল বা দৌড়ে গেল তার মাকে বলতে। তার মা এখন কি বলছে, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড, সে বলল এই উইন্ড ক্যাপ দিয়ে কোনো ভালো জিনিসই আসবে না বা হবে না। বাট দ্য ল্যাড মানে আগের দিন বলেছিলাম কি, ল্যাড মানে বালক, ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস মানে তাকে সতর্ক করা, বা তাকে দেখবি ওই সিনেমা বা কোনো রাস্তাঘাটে গেলে দেখবি কশন সাইন, বা সিনেমা শুরু বা কোনো কিছু শুরু হওয়ার আগে দেখবি কশন বা ডিসক্লেমার দেয়, দেখবি সেখানে কশন লেখা থাকে, এরকম একটা চিহ্ন থাকে এরকম ত্রিভুজের মতো, আর মাঝখানে এরকম একটা ওই এক্সক্লেমেশন মার্ক দেওয়া থাকে লাল রঙের, সেটাকে বলা হয় কশন সাইন। তাই বলছে তাই, কিন্তু সে তো সেই এমন একটা ক্যাপ পেয়েছে যেটা কিনা সেলার্সদের মোস্ট ডিজায়ার্ড ক্যাপ, তাই সে তার কোনো কথাই শুনলো না, বা তার কোনো সতর্ক কথা বাণী শুনলো না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেই সেলার্স ক্যাপ অর্থাৎ সেই নাবিকদের টুপি পরে, হি র্যান অফ টু দ্য সি, সে কোথায় চলে গেল, সমুদ্রের দিকে চলে গেল। অন সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর, এই অ্যাঙ্কার্ড মানে কি, নোঙর করে আছে, নোঙর করা মানে জানি আমরা বাংলায়, জানি না নোঙর মানে জাহাজ বা নৌকা, দেখবি যে ডাঙায় আসার পর দেখবি এরকম একটা আংশুরা মতো থাকে, উল্টো মতো এরকম দেখতে, এরকম 3টে বা 4টে এরকম লোহারে থাকে, সেটা দড়ি দিয়ে বাঁধা, নিচে ফেলে দেয়, গিয়ে ওই মাটিতে গেঁথে যায়, ফলে নৌকাটা বা ওই জাহাজটা বা যাই হোক সেটা কি হয়, যতই হেলুক দুলুক না কেন একটা জায়গাতে এটা আটকে থাকে। তাই বলছে সেখানে গিয়ে দেখলো কি, সমুদ্রে গিয়ে দেখলো কি, যে একটা নৌকা এই না আছে জাহাজ, সেখানে নোঙর করা আছে, শোর মানে তীরে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে অর্থাৎ জন কী করলো, সেই যে শিপের বা জাহাজের ক্যাপ্টেন তাকে অনুরোধ করলো যে তাকেও যেন তাদের সাথে নিয়ে যায়। দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েস মানে সমুদ্রযাত্রা। তাহলে এইভাবেই শুরু হলো
তার প্রথম সমুদ্র যাত্রা। এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট, ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড। ওই যে ফেয়ারি ম্যানটা তাকে যে উইন্ড ক্যাপটা দিয়েছিল, সেই উইন্ড ক্যাপটা তার ফেয়ারির কথা মতোই আচরণ করছিল, অর্থাৎ বাতাস যোগান দিচ্ছিল। কিন্তু সেই ওয়ান কন্ডিশন, অর্থাৎ যে শর্তটা সে দিয়েছিল, প্রিভেল মানে থেকেই গেছিল, অর্থাৎ সেই শর্ত থেকে সে বেরোতে পারেনি, বা সেই শর্তটা তার মনে রাখতেই হয়েছিল। নাও কিভাবে সেই শর্তটা ছিল দেখা যাক। বলছে নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। কোনটা? নাও দ্যাট, এই দ্যাট বলতে কি কন্ডিশনের কথা বলেছে। এই যে কন্ডিশনটা, তার একটা ভালো দিকও ছিল, একটা খারাপ দিকও ছিল। কীরকম না, বলছে ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল কোন দিকে? বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। তাই বলছে সেই বলেছিল যে সে কোনো হিউম্যান হ্যান্ড কী করতে পারবে না, সেই টুপি খুলতে পারবে না। তাই সে যদিও পড়ে ফেলে তাও সেও খুলতে পারবে না। তাই এখানে বলছে খারাপ জিনিসটা কোথায় ছিল, যে না সে তার যে ক্যাপ্টেন তার সামনে টুপি খুলতে পারে না, সে যখন ঘুমায় মানে রাতে বিছানায় ঘুমাতে যাবে তখনও সে খুলতে পারে, কোনো টাইমেই খুলতে পারে না। তাহলে এবার তোর মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কেন ওই ক্যাপ্টেনের সামনে টুপি খোলার কথাটা বলেছে, তাই না? দেখবি যদি তোর কোনো সিনিয়র অফিসার হয়, দেখবি পুলিশ কোনো সিনেমা বা এতে দেখবি ধর কোনো একজন কনস্টেবল বা কোনো একজন এসআই যদি তার ওপরের পোস্টের কোনো পুলিশ অফিসার বা কোনো অফিসারের সামনে যায়, তাহলে সে কি টুপি পরে থাকে? দেখবি টুপি খুলে এরকম সাইডে রেখে তাকে স্যালুট করে। তো এখানেও তেমন, অর্থাৎ কারো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কারো সিনিয়র অফিসারের সামনে টুপি পরে থাকা বা ওরকম পরে থাকাকে কি বলে? মানে একটা তাকে অসম্মান জানানো বলে। তেমনি তুইও যদি টুপি পরে যাস, তোর কোনো স্কুলের টিচারের সাথে দেখা হয়, তাহলে তুই কি টুপি পরে তার সাথে কথা বলবি? নিশ্চয়ই না। তাহলে এটা কি তাকে সম্মান প্রদর্শন করা, তাই এটাই সেটা বলেছে। তাই সে ক্যাপ্টেনের সামনে এটা খুলতে মানে তার টুপিটা খুলতে পারে না, এটা একটা খারাপ দিক। এবার বলছে ভালো দিক দেখ, অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, বলছে এর ভালো দিকটা কি? বলছে নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট স্টোলেন ফ্রম হিম। তাই বলছে না তার কাছ থেকে এইটা কেউ মানে সে হারাতে পারবে এই টুপিটা, আর না কেউ তার থেকে এই টুপিটা কী করতে পারবে? চুরি করতে পারবে। তাহলে বোঝা গেল টুপির শর্তের ভালো দিক আর খারাপ দিকটা। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল ফর, বলছে যেহেতু সেই বাতাস যেটা কিনা বা মানে বায়ু, অবশ্যই সেলিং করতে গেলে বা সমুদ্রযাত্রা করতে গেলে বা সি ভয়েস করতে গেলে কি দরকার? সমুদ্র বায়ু বা যাওয়ার জন্য যদি বাতাসটা সেদিকেই থাকে তাহলে কি আমাদের গতি প্রকৃতির সুবিধা মানে যাত্রাটা মানে সুখকর সুবিধা হবে। তাই বলছে তাই সেরকম বাতাস তারা নাবিকরা চাইবে। তাই বলছে অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার। এই অংশটার মানে হচ্ছে যে ধর সমুদ্রযাত্রা করার জন্য যে বায়ু দরকার হয়, মানে যে দিকের বায়ু যে সময় যে দিকের বায়ু দরকার হয়, সেটা যেহেতু জনের যে ওই যে সেই ম্যাজিক টুপিটা রয়েছে এখন, সেই টুপিটা কি করে? সেই বাতাস দিতে পারে। তাই স্বাভাবিক তোর যেটা লাগবে আমি যদি সেটা দিতে পারি, হ্যাঁ, তাহলে আমি তোর কাছে কি হয়ে যাব? ফেমাস বা প্রিয় হব। ঠিক সেরকম তাই তাই জন সাপ্লাই মানে যোগান দেওয়া, যোগান দেওয়া মানে বুঝিস বাংলায়। তাই বলতে যে বায়ু সেলিংয়ের জন্য দরকার হয় জন সেই বায়ু দিতে পারে, তাই স্বাভাবিক সে কি হবে? তাদের মধ্যে ফেমাস, বিখ্যাত হয়ে যাবে। When he twisted the cap, twisted মানে কি এদিক এদিক করা মানে ঘোরানো, twisted the cap he could summon মানে ডেকে আনা the east wind and the west wind। তাহলে সে কোনো একটা এরকম নির্দিষ্ট কোনো ধরে এদিক ওদিক যদি ঘোরায় তাহলে সে যেমন ইস্ট উইন্ড অর্থাৎ পূর্ব দিকের বায়ু যেমন ডেকে আনতে পারে, তেমনি ওয়েস্ট উইন্ড পশ্চিম দিকের বায়ু ডেকে আনতে পারে। আবার বলছি হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। এমনকি সে যদি তার টুপিটাকে আরও একটু এদিক ওদিক করে ঘোরায় তাহলে সে উত্তরের দিকের বায়ু আবার দক্ষিণের দিকের বায়ু কি ডেকে আনতে পারে। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। তাহলে বলছে সেই তাই তার যে ক্যাপ্টেন সে কি করলো? কখনোই নেভার পার্ট উইথ, অর্থাৎ কখনো ছাড়লো না বা তাকে আলাদা করতে চাইলো না। কাকে? উইথ হিজ প্রাইজড সেলার, তার এই অমূল্যবান নাবিককে সে তার থেকে আলাদা করতে চাইলো না। অ্যান্ড লেট হিম অ্যাশোর, অর্থাৎ তাকে ওই তীরে অর্থাৎ সমুদ্র তীরে বা কোনো ভূমিতে নামতেও দিত না। ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, এক বছর একদিন কেটে গেছে। ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, আমাদের ইয়াং জন এক বছর একদিন হয়ে গেছে
ল্যান্ড অর্থাৎ কোনো ভূমি বা মাটিতে কি করেনি, পা রাখেনি বা পড়েনি তার। হি স নাথিং, সে কিছুই দেখতে পাচ্ছে না, বাট শুধু কি দেখছে, দ্য চার্নিং অফ ওয়েভস, হ্যাঁ ঢেউয়ের উথাল পাথাল, হ্যাঁ যে ঢেউ, সেই ঢেউয়ের, সমুদ্রের ঢেউয়ের উথাল পাথাল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না, কারণ সে তো সমুদ্রে রয়েছে, সে তো। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, শীঘ্রই গ্রিউ, তার মনে কি জাগলো, একটা স্ট্রং ডিজায়ার অর্থাৎ প্রবল ইচ্ছা জাগলো, কিসের, টু সি দ্য ল্যান্ড, ভূমি বা ওই তীর দেখবো আবার। তাহলে এতদিন সে সমুদ্র 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 করছিল, এবার এখন তার মনে কি ইচ্ছা জেগেছে, ল্যান্ড দেখার। বোঝা গেছে?